নমস্কার দর্শকবৃন্দ, আজকে আমরা একটি অবিশ্বাস্য যাত্রায় বেরিয়ে পড়ব। একটা শহরের গল্প শুনব, যেটা মাত্র একটা ছোট্ট গ্রাম থেকে শুরু করে আজকে বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রের রাজধানী হয়ে উঠেছে। হ্যাঁ, আমি বলছি মস্কোর কথা। কিন্তু এটা শুধু একটা শহরের গল্প নয়, এটা হলো যুদ্ধ, প্রেম, বিশ্বাসঘাতকতা, রক্তপাত আর অকল্পনীয় সাহসিকতার গল্প। এই সময় আমি আপনাদের এমন কিছু ঘটনা বলবো যা আপনার চোখ খুলে দেবে। মস্কোর নামটি প্রথম পরিচিত হয়েছিল 1147 সালে, যেখানে ইউরি ডলগোরুকি এবং সোভিয়াতোস্লাভ ওলগোভিচের মধ্যে একটি মিলনস্থলের কথা উল্লেখ করা হয়েছিল। এই উল্লেখিত স্থানটি হল না মস্কোভে, অর্থাৎ মস্কোতে। এটাই ইতিহাসে মস্কোর প্রথম উল্লেখ। কিন্তু তখন মস্কো মানে কি? একটা ছোট্ট কাঠের দুর্গ, চারপাশে কয়েকটা কুঁড়ে ঘর, মস্কোভা নদীর তীরে এক টুকরো জমি। কে ভেবেছিল এই ছোট্ট জায়গাটা একদিন অর্ধেক পৃথিবী শাসন করবে? কিন্তু মজার ব্যাপার হলো, এই জায়গাটা বেছে নেওয়া হয়েছিল কৌশলগত কারণে। তিনটি নদীর সংযোগস্থল, ব্যবসায়িক পথের মাঝখানে। তাই এই জায়গাটি বেছে নেওয়া হয়েছিল। 1238 সালে এলো প্রথম বিপর্যয়। মঙ্গোলীয় সম্রাট বাতু খান এসে পুরো শহর জ্বালিয়ে দিলেন। কিন্তু মস্কোবাসী হার মানেনি, আবার গড়ে তুলল তাদের শহর। এভাবেই শুরু হলো মস্কোর এক অদ্ভুত চরিত্র, বারবার ধ্বংস হয়েও আবার উঠে দাঁড়ানো। 1328 সাল, ইভান কালিতা মস্কোর প্রিন্স হলেন। এই মানুষটার একটা বিশেষ গুণ ছিল, তিনি জানতেন কিভাবে শত্রুকে বন্ধু বানাতে হয়। মঙ্গোলদের কাছ থেকে ট্যাক্স সংগ্রহের দায়িত্ব নিয়ে নিলেন তিনি, আর এই সুযোগে গোপন শক্তি সঞ্চয় করতে লাগলেন। তার নাতি দিমিত্রি ডনস্কয় 1380 সালে করলেন যা অসম্ভব বলে মনে হতো। কুলিকোভোর যুদ্ধে মঙ্গোলদের পরাজিত করলেন তিনি। প্রথমবারের মতো মঙ্গোল যোদ্ধারা রুশদের কাছে হেরে গেল। কিন্তু এরপরই এলো ইভান দ্য টেরিবল। নাম শুনেই বুঝতে পারছেন তিনি কেমন ছিলেন। 1547 সালে তিনি নিজেকে ঘোষণা করলেন প্রথম জার বা সম্রাট হিসাবে। এই মানুষটা একদিকে যেমন ভয়ঙ্কর নিষ্ঠুর ছিলেন, তেমনি দূরদর্শীও ছিলেন। তার হাতেই মস্কো থেকে রাশিয়ার সাম্রাজ্য বিস্তার শুরু হলো। এবার বলি মস্কোর সবচেয়ে বিখ্যাত দর্শনীয় স্থানের কথা, ক্রেমলিন। শুরুতে এটা ছিল কাঠের দুর্গ, কিন্তু 1458 সাল থেকে ইটালিয়ান স্থপতিরা এসে এটাকে পাথরের দুর্গে পরিণত করলেন। লাল দেওয়াল, 20টা টাওয়ার, আর ভেতরে অসংখ্য প্রাসাদ আর গির্জা। রেড স্কোয়ার, এই নামটা কিন্তু কমিউনিজমের জন্য নয়। পুরনো রুশ ভাষায় ক্রাসনায়া মানে সুন্দর, তাই আসল নাম সুন্দর চত্বর। সেন্ট বেসিলস ক্যাথিড্রাল, যেটা দেখলে মনে হয় যেন রূপকথার কোনো প্রাসাদ। ইভান দ্য টেরিবল এটা বানিয়েছিলেন কাজানের বিজয় উপলক্ষে। এমন কিংবদন্তি আছে, তিনি স্থপতিদের চোখ অন্ধ করে দিয়েছিলেন যাতে এরকম আর একটা সুন্দর গির্জা বানাতে না পারে। 1703 সাল, পিটার দ্য গ্রেট একটা সিদ্ধান্ত নিলেন, যা মস্কোর ইতিহাসে সবচেয়ে বড় ধাক্কা। তিনি নতুন রাজধানী বানালেন সেন্ট পিটার্সবার্গ। কল্পনা করুন, 1000 বছরের প্রাচীন শহর মস্কো হঠাৎ করে হারিয়ে ফেলল তার রাজধানীর মর্যাদা। অভিজাত পরিবারগুলো, সরকারি কর্মকর্তারা সবাই চলে গেলেন পিটার্সবার্গে। কিন্তু মস্কো কি থেমে রইল? না, এটা হয়ে উঠল রাশিয়ার সাংস্কৃতিক আর ধর্মীয় কেন্দ্র। মস্কো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হল 1755 সালে।
ব্যবসা বাণিজ্যও বাড়তে লাগলো। আসলে পিটার মস্কোর ক্ষতি করেছিলেন নাকি উপকার, এটা একটা বিতর্কিত প্রশ্ন। 1812 সাল ইউরোপের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট সিদ্ধান্ত নিলেন রাশিয়া দখল করবেন। 6 লক্ষ সৈন্য নিয়ে রওনা দিলেন মস্কোর দিকে। কিন্তু রাশিয়ানরা করল এক অবিশ্বাস্য কাজ। তারা নিজেদের শহর পুড়িয়ে দিল। হ্যাঁ, শুনেছেন ঠিক, তারা নিজেদের শহর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছিল। মস্কোর গভর্নর রস্তোভচিন আদেশ দিলেন শহর খালি করো, আর যা যা নেপোলিয়নের কাজে লাগতে পারে সব পুড়িয়ে দাও। সেপ্টেম্বরের 14 তারিখ নেপোলিয়ন মস্কো দখল করলেন, কিন্তু পেলেন একটা জনমানবহীন অর্ধেক পোড়া শহর। কোথায় গেল বিজয়ের স্বাদ? 3 দিন পর শুরু হলো ভয়াবহ আগুন। পুরো মস্কো জ্বলে গেল। নেপোলিয়নের স্বপ্ন ছাইয়ে মিশে গেল। অক্টোবরে নেপোলিয়ন পিছু হটতে বাধ্য হলেন। ফেরার পথে শীত আর ক্ষুধায় তার 6 লক্ষ সৈন্যের মধ্যে বেঁচে থাকল মাত্র 30,000। মস্কো আবার প্রমাণ করল এ শহর কখনো হার মানে না। 1917 সাল লেনিনের নেতৃত্বে শুরু হলো বলশেভিক বিপ্লব। 1918 সালে লেনিন আবার মস্কোকে রাজধানী বানালেন। 200 বছর পর মস্কো ফিরে পেল তার হারানো মর্যাদা। কিন্তু এরপর এলো স্টালিনের যুগ। এই মানুষটা মস্কোকে নতুনভাবে সাজাতে চাইলেন। পুরনো গির্জা ভেঙে দিলেন, নতুন বিল্ডিং বানালেন। 1935 সালে চালু হলো মস্কো মেট্রো। এটা শুধু একটা পরিবহন ব্যবস্থা নয়, এটা একটা ভূগর্ভস্থ প্রাসাদ। স্টেশনগুলো দেখতে যেন মিউজিয়াম। 1941 সাল হিটলার আক্রমণ করল রাশিয়া। নাজি বাহিনী মস্কো পর্যন্ত পৌঁছে গেল, কিন্তু শহর পড়েনি। স্টালিন নিজেই থেকে গেছেন মস্কোতে। জনগণ লড়েছে বীরের মতো। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর মস্কো আবার নতুন করে জন্ম নিল, এবার পুঁজিবাদী ব্যবস্থায়। পুতিনের আমলে মস্কো হয়ে উঠেছে আধুনিক মেগাসিটি। মস্কো সিটি একটা আকাশ ছোঁয়া বিজনেস ডিস্ট্রিক্ট। ইউরোপের সবচেয়ে লম্বা বিল্ডিং এখানেই। আজকের মস্কো 12 মিলিয়ন মানুষের শহর। অর্থনীতিতে এটা ইউরোপের সবচেয়ে বড় শহর। কিন্তু এর পুরনো চরিত্র এখনো আছে। ক্রেমলিনে এখনো বসে বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা। রেড স্কোয়ারে এখনো হাঁটেন লক্ষ লক্ষ পর্যটক। মস্কোর ইতিহাস আসলে মানুষের অদম্য ইচ্ছাশক্তির ইতিহাস। বারবার ধ্বংস হয়েও বারবার উঠে দাঁড়ানোর ইতিহাস। একটা ছোট্ট গ্রাম থেকে বিশ্বশক্তির রাজধানী। এটা শুধু একটা ভৌগোলিক পরিবর্তন নয়, এটা মানবিক স্পৃহার বিজয়। আজ যখন আমরা মস্কোর দিকে তাকাই, দেখি একটা শহর যেটা হাজার বছরের ইতিহাসকে সাথে নিয়ে এগিয়ে চলেছে ভবিষ্যতের দিকে। এটা ছিল মস্কোর গল্প। কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও ইতিহাসের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।